रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी क़िबला दो आगाज़ी सैयदी मुर्शिदी क़िबला उबैद बाबा सैयदी मुर्शिदी क़िबला नूरुल मुस्तफ़ा शाहिद शाहे विलायत पे को सलाम मुस्तफ़ा जाने रहमत पे को सलाम शम्अ बज़ में हिदायत पे সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা গুনাহগারে কোরআনে শুনাছি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও আর কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও আরে পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি যে গরিবের বন্ধু রাসূল পার কইরা নাও বব সিন্ধু আরে আপনি না তোরাইলে রাসূল আপনি না তোরাইলে রাসূলকে তোরাবে মোরে নবী গো আমরা গুনাহগার নবী আপনারে পাইবার আশে আমরা ঘুরতাছি পাগলের বেশে আরে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মরণের কালে নবী গো আমরা গুনাহগার ও নবী আমরা ওদম কপাল মন্দ আমরা পাইলাম না মদিনার গন্ধ আরে বিধি যদি দিত ফাঁকা বিধি যদি দিত ফাঁকা যাইতাম রে ইউরে নবী গো আমরা গুনাহগার আল্লাহর নবী আপনার মাহফিলে এ আসামি হাজির হইয়া হাতে করা পায়ে বিরি নবী গো এই আসামি ফেরোয়ারি আপনার কোটে সালান হইয়াছে আল্লাহর নবী আপনার মাহফিলে এই আসামি হাজির হইয়াছে আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাহগার শাফাত চাই নবী আপনার খাই দিও গো সরণে আপনার আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে যদি তোমার দয়া গো হই নবী গো এই কাঙ্গালির হয় গো সই তগ কাঙ্গাল ভিখারি সাইজাজি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে হো আল্লাহ হো
আল্লাহ একটু সময় আল্লাহ হো 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 অন্তদিদান কালে দেহ মন মৌত দিদান কালে দেখবি জগতন্দ কাল সময় থাকতে তোর নহবীজির নামটি কর সওয়াল হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আজরাইল শিলে পরে কলিজা কাঁপে তোরে তোরে ও গুরনি দানে করবে রে মন গুরনি দানে করবে রে মন দেখবি জগতন্দ কাওয়ার সময় থাকতে তোর নহবীজির নামটি কর সওয়ার হো আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আল্লাহ হো আরশের দিকে নজর করে আল্লাহ হো সে তাইলে কা দেখতে পাইলে সে তাইলে কা দেখতে পাইলে রাসূলের নাম কা আওয়াজ হর প্রেমে মজিয়াসন পাক রব্বানা হো আল্লাহ হো আল্লাহ হো আমারো বাজবি না প্রেমের তালা নূর বিনে প্রেমের তালা কুলবি কে মোদে কশ ফুল পয়টা সে গো প্রেমের বাগানে হো আল্লাহ হো আল্লাহ হো প্রেমের বাগানে হো আল্লাহ হো সেই বাগানের মালিক গুজারো সদাই তাহাতে পাহারা ওরে অনুরাগের কুটা লাগাইয়া তাকে সাবধানে রস ফুল পয়টা সে গো প্রেমের বাগানে হো আল্লাহ হো সেই বাগানে পয়টা সে গো ফুল সেই ফুলে মোহাম্মদ গো রাসূল ফুল তুলতে যাইয়া কইরা সে বল তুলতে যাইয়া কইরা সে বল সন্ধান না জেনে রস ফুল পয়টা সে গো প্রেমের বাগানে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম ওয়া সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আলামিন শোয়ে সবর পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে হায় হায় শোয়ে সবর পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে হায় হায় নয়ন জোড়াই তোমার দিদারে দয়াল নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে আমি না জানি সাধন না জানি ভজন কিসেতে পাবো দয়াল তোমারে আমি না জানি সাধন না জানি ভজন কিসেতে পাবো দয়াল তোমারে তোমার দয়াল নামটি জপিয়া রহিলাম বসিয়া দয়াল জপিয়া রহিলাম বসিয়া সেই
আশা মোর অন্তরে, হাই হাই নয়ন জোড়াই তোমার দিদারে, দয়াল নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, কি উদ্দেশ্যে আজকে কি উদ্দেশ্যে ওনার মা না দোয়া করে দুনিয়াতে নাই, আব্বা আম্মা নাই। যাই হোক, আজকের এই ইন্তেজাম যিনি করেছেন আমার বাবা জনাব শুক্র আলী মিয়া, ওনার আব্বা আম্মা দুনিয়ার জমিনে নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেলে মা বাবার কথা স্মরণ করে। মা বাবা এমন একটি জিনিস, বাবা দুনিয়াতে যারা হারাইছে তারা জানে মা বাবাকে মনে। এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছে সবাই মা বাবার খেদমত করে হয়েছে। কথা বল ঠিক? আপনি পীরের দরবারে দুধ কলা লয়ে যাইবেন, মা বাপরে উপাস রাখবেন, আল্লাহর কসম আপনার কপালে জান্নাতের গন্ধ। কারণ আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, তোমার মার পায়ের নিচে তুমি সন্তানের বেহেশত। তুমি মক্কায় গিয়া বেহেশত খুঁজো, মদিনায় গিয়া বেহেশত খুঁজো, পাইবা। তুমি তোমার মার খেদমত করো, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। ওই যে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আজকে স্মরণ করেছে। মানুষ মৃত্যুর পরে সব আমল বরবাদ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল জারি থাকে। এর মধ্যে একটি আমল হচ্ছে নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে। এই যে আজকে আপনারা আসছেন, মা বোনেরা আসছেন, আপনারা বাবারা ভাইয়েরা আসছেন, এখানে আপনারা অনেকে আছেন না, মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি আলী আওলাদ কবরে। একটা মানুষ আছেন যে হুজুর আমার বংশের কোনো মানুষ এখনো কবরে গেছে না? সবারই, প্রত্যেকের আলী আওলাদ অন্ধকার কবরে আছে। এই জন্য যে এতক্ষণ যা আলোচনা করলাম এর সারমর্ম হচ্ছে বাজার, যার পীর নাই তার পীর শয়তান। যার পীর নাই তার পীর কি? একটা নৌকায় মাঝি না থাকলে নৌকাটা কোন দিকে যাবে এটা কোনো গ্যারান্টি আছে? তো একটা মানুষের জন্য যদি তরিকতের একজন পীর না থাকে, সবাই পীর যে আছে, পীর যে ধরতে হবে এটা সবাই বিশ্বাস করে। যেমন আমাদের দেশে তাবলীগ জামাত যারা করে তাদেরও পীর আছে চোরমনাই। কথা কোন ঠিক নেবে? তাদের পীর আছে উজানির। আমাদের বাংলাদেশে অসংখ্য দরবার আছে। গাউসে পাক পীর, গাউসে পাকেরও পীর ছিল। কথা কোন ঠিক? ওনারও পীর ছিল, ওনারও পীর ছিল, প্রত্যেক জনের পীর ছিল। তাইলে গাউসে পাক নিজে যদি পীরের কাছে যায় থাকে, আমি কি আপনি কি? আমার ভিতরে আমি তো পীরের দ্বারে মরে দিলে যাইতে ওই সেই নিজের ভিতরে টাকা পরে চলে আসে। সাবধান, 9 লক্ষ বছর ইবাদত করার পরেও একটা সেজদা না করাতে শয়তান ইবলিশ হয়ে গেছে, সব শেষ অহংকারের কারণে। এই জন্য পীরের কাছে বায়াত হওয়া মানে নিজেকে বিক্রি করা। কি করা? বিক্রি করা। আমার নিজেকে আমি বিক্রি করে দিছি, আমার বলতে আর আমি নাই, আমার বলতে আর আমি নাই, নিজেকে আমি বিলীন করে দিছি। ফানাফিল শায়েক, আপনার পীরের কাছে আপনি যখন ফানাফি শায়েকের কাছে আপনি নিজেকে ফানা করে দিবেন, আপনার পীর আপনাকে ফানাফির রাসূল, আমার রাসূলের কাছে আপনাকে বিলীন করে দিবে। আর আমার রাসূল আপনাকে ফানাফিল্লাহ, আমার আল্লাহর কাছে বিলীন করে দিবে। আমার আল্লাহ বাকা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাকা বিল্লাহ দরজা দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পীরের কাছে যারা মুরিদ না হয়েছে তারা এই স্বাদ, এই দিনের সেই টেস্ট, স্বাদ, সেই প্রেম, সেই মহব্বত তাদের অন্তরে কোনোদিন পয়দা হবে না। ইবাদত বন্দি করতে হবে। তারা যারা পীরের কাছে বায়াত হয়েছে তারা আমার নবীর একটা শান শুনলে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে। পীর মুর্শিদের শান শুনলে অটোমেটিক পানি আসবে। মা বাবার কথা শুনলে অটোমেটিক পানি আসবে। কারণ তাদের দিলটা তাদের পীরে এমনিতেই তাওয়াজ্জুর মাধ্যমে নরম রাখে। আর যারা পীরের কাছে যায়নি তাদের দিল শক্ত থাকে। সারাদিন সেজদা রুকু জিকির আজকে করতে হবে, চোখ দিয়ে পানি আসবে না। চোখের পানি এমন মূল্যবান, চোখের পানি এমন মূল্যবান, জাহান্নাম কই আল্লাহ
তুমি যদি আমার মধ্যে সারা পৃথিবীর কাঠ লার্কি পাথর দাও, আমি জ্বালায়া পুরায়া সরকার করে দেব, সব দিও, কিন্তু একটা জিনিস আমি বই পাই দিও না। কই কি? আল্লাহ তুমি তোমার আশেকের চোখের পানি দিলে আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব। এই জন্য সকলেই পিতা মাতার স্মরণে আজকে আমরা দোয়া করি, এবং যেই উদ্দেশ্যে আজকে ইন্তজাম করেছে সেই আমার বাবা জীবন আব্বা আম্মার জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আজকের ইন্তজামকে কবুল করে, সকল বলুন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাবুদ ও আমার গফফার আল্লাহ, একটু রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দেখো মালিক আল্লাহ, তোমার এক মায়ার বান্দার ঘরে বসিয়া আমি গুনাহগার মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, পর্দার আড়ালের আমার সরলা অবলা মা বোনদেরকে লইয়া, মারা গো মা, আপনার দুনিয়ার ঝামেলা আদায় হইছে নিব মা। আমি গুনাহগারের সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা। মারা গো, একদিন স্বামীর বাড়িতে লাল বেনারসি শাড়ি পইরা এই বাড়ির দরজা দিয়া নববধূ সাইজা আসছিলেন গো মা। আবার কোন দিন জানি গো মা সাদা একান কাফন পইরা বাহির হইয়া, জানি না গো মায়া কোন মা বোনের জন্য জানি গো আজকের এই মোনাজাত কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত পাই, কোন মাই বোনের জন্য জানি রে জংলার বাঁশ পাইকা লালে লাল হইয়া রে, কোন ভাই বাবার জন্য জানি রে, কোন মা বোনের জন্য জানি অন্ধকার কৈবরের মাটি গুলি লাভালাভি করতেছে। আয় আল্লাহ, আমার সাথে এই মিলাদে এই দরবারে আজকে 3 কিসিমের লোক হাত বাড়াইছে রে আল্লাহ। একটা কিসিমের লোক জগতে আব্বা আছে কিন্তু কলিজার টুকরা মা হারায়া কান্দে, আর একটা কিসিমের লোক মা আছে কিন্তু দরদি আব্বা নাই, আব্বা হারায় আজকে হাত উঠাইছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ এমন কপাল ফুলার দল কে জানি, দুনিয়াতে আব্বাও নাই, কলিজার টুকরা মারে হারাইয়া আজকে পাগলের বেশে দুইটা হাত উঠাইয়া হও বাবা হও বাবা কইরা কান্দে রে আল্লাহ। আব্বা থাকলে মেয়েরে যে জায়গায় বিবাহ দেই, সপ্তাহ 15 দিন মাসে 2টা মেয়েটারে দেখতে আসবে। মা থাকলে বলে যাও না আমার মেয়েটারে কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল দেখি না, পাগলের মতো ছুটে আসে, কিন্তু মা বাবা দুনিয়াতে নাই, ভাই বেড়া ধরতে মন খোঁজ খবর নেই। যে মা দুঃখিনী 10 মাস 10 দিন আমি সন্তান রে গর্ভে ধারণ করিয়া ডান থেকে শুইতে গেলে কলিজার মধ্যে লাথি মারছি, 10টা মাস 10টা দিন কেমনে গর্ভে ধারণ কইরা মা ঠিক মতে ঘুমাইতে পারে নাই। অনেক রাত্রে হাঁটে, অনেক সময় বসে, গভীর রাত্রে ঘুম ভেঙে যায় রে আল্লাহ। মায়ের কান্দ যেমন জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, পরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, মাগো জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
মাঝে হাত বাড়ানোর পরে আল্লাহ কার জানি আম্মার চেহারাটা চোখের সামনে বাইসা গেছে। জোর জোর করে চোখের পানি বালায় বালায় কান্দে রে আল্লাহ। 10 মাস 10 দিন ভাই গর্ভে দিছে তাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। পরে মায়ের সবের কালে বুক বেসে যাই নয়ন জলে রে, বলে তুমি আমায় লয়া যাও গো আল্লাহ, আমার মালিকের নিও না। করবদারিণী আমার জনম দুঃখী মা। আল্লাহ এই মুহূর্তে যাদের আব্বা আম্মা গুলি কবরে, আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সাহেবে দাওয়াত আমার বাবাকে মা বাবার কথা স্মরণ করো। তোমার মায়ার বান্দার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি আলী আওলাদ মায়ার মানুষ, মহব্বতের মানুষ, অনেকের সন্তানাদি অল্প বয়সে মারা গেছে রে আল্লাহ। অনেকের ভাই নাই আল্লাহ, অনেকের আওলাদ গুলি নাই আল্লাহ, আপনজন গুলি হারায় কাঁদতেছে আল্লাহ। প্রত্যেকের আপনজন গুলির কবরে জান্নাতের বাগান বানায়া দাও। অল্প বয়সে স্বামীর মরণ দিয়া কোন মা বোন রে তুমি আল্লাহ বিধবা বানায়ো না রে আল্লাহ। অনেকের স্বামী নাই দুনিয়াতে, কবরে আছে বেহেশতের বাগান বানায়া দাও। বিশেষ করে আমার রাকিবের আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ, তোর আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার পীর ভাই পীর বোন আমার অনেক ভক্ত মুরিদান যারা যেখানে আছে মাবুদ রে, প্রত্যেকের তোমার কুদরতি হাতে হাওলা করিয়া দিলাম। প্রত্যেকের জিম্মা জামিনদার তুমি মাহবুদ হয়ে যাও আল্লাহ। আজকের এই মিলাদকে তুমি কবুল করে নাও আল্লাহ। অনেকে অনেক আশা লয়ে হাত পিছাই লগাওছে বাকির এই মাহফিলে আল্লাহ। অনেকের সন্তান নাই, সন্তান দিয়া কলিজা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। অনেকে অভাব আছে বাপ দূর করে দাও আল্লাহ। দুনিয়ার টেনশন পেরেশানি, সংসারের টেনশন পেরেশানি, জ্বালা যন্ত্রণাই আল্লাহ, অনেক সমস্যায় আছে তুমি সমাধান করিয়া দাও। আজকে কাউরে খালি হাতে ফিরাইও না, প্রত্যেকের মনের আশা পূরণ কইরা বাড়িতে তুমি ফিরাইও রে আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যেদিন মরে যাব কঠিন মৌত নিদানের কালে, মোদের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।